এই সম্পদ এগুলো আসল জিনিস, দিনের আসল জিনিস এইগুলো আমাদের ভিতরে আছে। আর এই সমাজ আমাদের মুসলমানের ভিতরে ব্যাপকভাবে নেই, এগুলো মূল আসল। কলমা যদি ঠিকভাবে না পড়ে, ইমান মজমাল, ইমান ফসল, নামাজের দোয়াগুলো যদি না হয়, তা খালি গাড়ি গাড়ি লেকচার ওয়াশনে হবেটা কি বলেন? একটা মসজিদে যদি 15-20টা মুসলিম থাকে, তাহলে যদি কেউ ঠিকভাবে না করতে পারে অন্তত শুদ্ধ হবে, তাহলে কি হবে? তোমার মেহনত করছে, আল্লাহর রহমত আছে, কিন্তু কোসময় করতে হবে। অনেক দিন ইস্তেমাই করেছে, আল্লাহ তৌফিক দান করুন। বাজে সোহবত ছাড়তে হবে, আর নেক্সট সোহবত বেশি সময় দিতে হবে, না তো সব শেষ হয়ে যাবে। যেমন নেক আমল করতে হবে, বদ আমল ত্যাগ করতে হবে, না তো সব বদ আমলের লিখ দিয়ে সব চলে যাবে। একবার যদি চোখ, কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ এবং দিল সব রেখে একবার আল্লাহ যদি বলা যায়, একবার আসমান পর্যন্ত সব একবার শান্তি ভরে যায়। সব ঠান্ডা হয়ে যায়, এত মূল্যবান জিনিস। করিসমা রব্বিকা وتبتل إليه تسرى مزمل أذكر আল্লাহ নবীকে আল্লাহ বলছে করিসমা রব্বিকা, আপনার প্রভুর নাম আপনি স্মরণ করুন। আল্লাহর প্রভুর নাম কি? আল্লাহ। তো আল্লাহর নামের জিকির তো কোরআন পাকে আছে। আল্লাহ নামের জিকির করতে হবে, কোথায় আছে? সূরা মুজাম্মিল আছে, করিসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তার দিকে পরিপূর্ণ তার ধ্যানে নিমজ্জিত হয়ে, এটা তো মুরাকাবা, সব কোরআন পাকে আছে। তো নবীজিকে আল্লাহ বলছে। সমস্ত সব কিছু সম্পর্ক ছেড়ে দিয়ে একটা সময় বের করে আল্লাহর সঙ্গে মগ্ন থাকতে আর জিকির করতে। কত জায়গায় তোমরা আল্লাহ পাকে খুব বেশি পরিমাণ স্মরণ করো। কাসির শব্দ এসেছে, অন্য আমার ব্যাপারে কাসির আসেনি কেন? এই কারণটা আল্লাহর নাম খুব বেশি করে স্মরণ করতে হবে। কেন? কাজ করো নি আজ করবো, একদম স্পষ্ট কথা, তোমরা আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করবো। নামাজের ক্ষেত্রে বলা আছে, রোজার ক্ষেত্রে বলা আছে, তোমরা রোজা করো আমি রোজা করো বলা আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে আছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের না শুকরি করো না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে তোমার নিয়ামতকে বাড়িয়ে দেবো। আর তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো, তার জেনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়ঙ্কর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামত অস্বীকার করো, স্বীকার না করো, কৃতজ্ঞতা আদায় না করো, তাহলে জেনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আর এখানে কি হলো? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করবো। আমার নিয়ামত শুকরিয়া আদায় করো, নিয়ামতের কুফরি করো না, নিয়ামতের কুফরি করো না। আমি বুঝতে পারছি না, আমার হয়ে যাচ্ছে নিয়ামতের কুফরি। চোখ যে কারণে দিলেন, সে নিয়ামত সদ্ব্যবহার করছে, কান যে কারণে দিলেন তার শুকরিয়া আদায় করছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আমার দিল, কত মূল্যবান দিল। জমিন, আসমান, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, মানে কোন সৃষ্টির এত বড় বড় সৃষ্টি কারো সে জিনিস দেয়নি মানুষের, যা দেখে আসমানের অনুভব করার ক্ষমতা নেই আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত। জমিনেরও নেই,
পাহাড় পর্বতেরও নেই, নদী নালারও নেই। সকলে কিন্তু আল্লাহ তসবিহ পড়ে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না, সীমারেখায় চলতে হবে। কিন্তু তার এই মানুষের মতো এরকম দিল দেননি যে দিলের দ্বারা সে আল্লাহর মহব্বত হাসিল করতে পারে, আল্লাহর প্রেমে করতে পারে। এটা ব্যতিক্রম। দিলের ভিতরে, পাহাড়ের ভিতরে খুব অল্প জায়গা, সরষের দানার মতো, সেখানেই মানুষের মহব্বত, ওইটুকুর ভিতরেই আল্লাহ মানুষের প্রেম, ভালোবাসা সব ওইটুকুর ভিতরেই। মহব্বত হাব্বত কলব থেকে বের হচ্ছে। মহব্বত এই শব্দটা হৃদয়ের দানা, এই শব্দ থেকে উৎপত্তি হয়। তার মানে কি, মুফাসসিররা বলেছেন যে হৃদয়ের ভিতরে যে জায়গাটা মহব্বত থাকে, সে মাত্র একটা ডালের মতো, শুধু পড়ার মতো। আর এত মূল্য, পাহাড়ের মতো সে মূল্য নেই। ওইটুকুর ভিতরে আল্লাহ ইশক, আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ধারণ করার ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টি দেয়। এই কারণে মানুষ আশরাফ মখলুকাত কেন, আর সৃষ্টির সেরা কেন? তাই দিলকে আল্লাহ ছাড়া অন্য জিনিসের থেকে পাক করতে গেলে খুব বেশি পরিমাণ জিকির দরকার, বেশি পরিমাণ। যেমন তুমি এইসবে খেলা দেখে আসছো, ক্রিকেট খেলা, ভালো ব্যাটসম্যান ছক্কা মারছে, ভালো ক্যাচ করছে, অদ্ভুত সব লোকেরা, সেই দেখে এসে একটা নামাজ পড়ছে, সেই নামাজের ভিতরে সেই খেলার খোঁজটা থাকবে। আর খুচরা পড়ুক, যাই পড়ুক, ওই জিনিসগুলো তার ভিতরে আসবে। তার একটা ফোর্স আছে, গতি আছে। খেলা শেষ করে, দেখা শেষ করে আসলো, তার ভিতরে আসলো। আমরা সবসময় দুনিয়ার ভিতরে তো আছে নাকি? দুনিয়া মানে তো আল্লাহ ফলা, আল্লাহকে ভরিয়ে রাখার জিনিসের ভিতরে আমরা আছি। চেষ্টা দুনিয়া, একজন কবি বলছে চেষ্টা দুনিয়া। আরে দুনিয়াটা কি? দুনিয়ার কে বলবে, উত্তর দেবে, নিজেই বলছেন, আজ খোদা গাফিল বুদান, চেষ্টা দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নয় কমাশো নুকরো ফরজন দুজন। আল্লাহ কি খুলে থাকার নাম হলো দুনিয়া। আজ খোদা গাফিল বুদান, খোদার থেকে গাফিল হয়ে থাকার নাম হলো দুনিয়া। নাই কমাশো নুকরো ফরজন দুজন। সোনা চাঁদি, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা, এর মাঝখানে পড়ে আছো বলে দুনিয়া দুনিয়া নয়। এর ভিতরে তুমি থাকবে, কিন্তু তোমার দিলের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে। আহলে দুনিয়া মুতলাকানে কাফিরান, রোজ ও শব্দ জক জক বকন। দুনিয়াদার মানুষ দিন রাত দুনিয়া নিয়ে মেতে আছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, ভুলিয়ে রেখেছে, আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, দিন রাত তার ওই চিন্তা। কিন্তু আল্লাহওয়ালা মানুষরা তারা এই সংসার করবে, বিবি বাচ্চা হবে, ছেলে পুলে হবে, ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু খান সকলের সাথে খাবে, দস্তরখান দেয়নি, একটু খাও, দস্তরখান দাও নি, আচ্ছা। তারা সব কিছু করবে, কিন্তু যখন তাদের দিলে আল্লাহ ইশক এসে থাকবে, ওগুলো সব এমনি রুটিন অনুযায়ী করে যাবে, ওতে দিল থাকবে না, তার দিল আল্লাহর সঙ্গেই থাকবে। বুঝেছ? আল্লাহকে কোন অবস্থায় তারা ভুলবে না। সামনে বুঝেছ? সংসার করুক, ব্যবসা করুক, তাদের দিলটা লটকানো থাকবে আল্লাহর সাথে। সেটা কি করে হবে? সব সময় আল্লাহর নামের অভ্যস্ত দিলে বসালে তবে তো হবে। আল্লাহর ইশকটা দিলে বসালে তবে তো সবসময় থাকবে। যেমন দৃষ্টান্ত আল্লাহর বলে যে পাকাল মাছ, পাকাল মাছ কোথায় থাকে? এই আপনি আর শোনা কি বললাম, পাকাল মাছ করে, হ্যাঁ কোথায় থাকে? আর পোনা মাছ কোথায় থাকে? আচ্ছা, পুকুর ছেঁচলো। আর পোনা মাছ কত চকচকে মাছ, তো তার শোল মাছ, অন্যান্য সব মাছ
এবার ছেঁচার পর যখন পানি লেপটে যাবে গায়ে কাদা খারাপ করে থাকবে, থাকবে না? কিন্তু পাঁকাল মাছ তখন দেখা যাবে না। একটু সব শুকিয়ে গেলে একটু রোদ পড়লে তখন ঠেলে ঠেলে পাঁকের ভেতরে ঠেলে ফেলবে, একদম সাদা হলুদ হয়ে থাকবে। তার গায়ে পাঁক থাকে। ওই রকম দুনিয়ার ভিতরে থাকবে আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বান্দা, কিন্তু কিচ্ছু তো আকর্ষণ করতে পারবে না। দেখে কাঁদ দিলে তো আল্লাহকে বসিয়ে রেখেছে, সেই দানার পরিমাণ জায়গা, সেই কারণে সে মূল্যবান। পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমি সকলের থেকেই মানুষকে কেন বড় করেছে? এই পাহাড়কে ডিনামাইটে চুরমার করে দিচ্ছে না, পাহাড় কেটে রাস্তা করছে না, পাহাড় ঘর করছে না। হ্যাঁ বলো, হাওয়ার উপরে, পানির উপরে, পানি ছিঁড়ে চলে যাচ্ছে এমন যান তৈরি করছে। হ্যাঁ, স্পিড বোট যখন যায় দেখি অবস্থা। সব মানুষের আল্লাহ এমন হিকমত, এমন বুদ্ধি, আল্লাহ শ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুক। আল্লাহ কোরআন পাকে বলছেন কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে, অসম মানব জাতিকে আমি সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকওয়িম, কোরআন পাকে আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর গঠনে পয়দা করেছি। পাহাড় পর্বত নদী নালার মতো নয়, হাতি বাঘ ভাল্লুকের মতো নয়, সুন্দর গঠন, তার নাক কান চোখ একদম সুন্দর আল্লাহ বললেন কোরআন পাকে। আর সেই তারই ভিতরে আল্লাহ পাকের একমাত্র ইশক হাসিল করা, আল্লাহকে পাওয়ার মানুষের ভিতরে, মানুষের সেই পাওয়ারটা অপচয় করে কি হবে? জান্নাতবাসীদের কোনো ইয়ে থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। জান্নাত সব সুখ, যা চাইবে তাই পাবে। মুখে যা চাইবে, অন্তর যা কামনা করে সেও পেয়ে যাবে, সামনে এসে যাবে। ফল খাবে, শুয়ে শুয়ে খাবো, শুয়ে শুয়ে কুতুফ দানিয়া বলে, এরকম বসে আছে হাত বেড়ে খাবো, দাঁড়িয়ে আছে খাবো, সেই অবস্থায় সে পেড়ে খেতে থাকবে। বুঝেছেন? এত আরামে যায়। কিন্তু একটা ব্যাপার আফসোস থাকবে জান্নাতবাসীর, একটা হাদিস পাকে এসেছে, এত হাস্যার ওই শব্দ এসছে, তাহলে জান্নাতদের একটা আফসোস থাকবে। কি আফসোস? এই দুনিয়ায় যে সময়টুকু তারা আল্লাহ স্মরণ ব্যতি রেখে কাটাবে। কারণ যারা যতটা আল্লাহকে, আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মাঝখানে, সব কাজের মাঝখানে যে ভোলেনি, যে দিলে বসিয়ে রেখেছিলেন, তাদের মর্তবাটা যখন জান্নাতে দেখবে, সে সময় কেন গাফেল হয়ে থাকলাম, আল্লাহকে কেন বেশি জিকির করেনি, আফসোস হবে। আফসোস হয়ে আফসোস করতে করতে আমরা আফসোস করলে হাতি তো হাতের এই পর্যন্ত খেয়ে ফেলবে, এত আফসোস হবে। আমি তো বেকারভাবে দিল, আমাদের বিবি বাচ্চা সংসার ধর্ম ঘর বাড়ি, এতেই তো আমরা সময় কাটিয়ে দিলাম জীবন। আচ্ছা, আমাদের কি কাজে এসেছে? আমাদের মরণের সময় কাজে এসেছে কেউ? না আমার কবরে কেউ কাজে এসেছে? ভালো কবর না নাকি বলছে ওজন সময় আমাদের কেউ কাজে এসেছে? সব পালাবে তো, সব ছেলে মা বাপ সব আত্মীয় সব পালিয়ে যাবে। কোরআন পাকে আছে বিভিন্ন জায়গায়, সব থেকে পালিয়ে যাবে। যদি একটা নেকি চায় সব পালিয়ে যাবে, কোরআন পাক পরিষ্কার ভাষায় আছে। তাহলে তাই বলে কি সকল ছেড়ে দেবো? না, সকল সম্পর্ক রাখতে হবে, তাদের হক হুকুক দেখতে হবে, সব আদায় করতে হবে। কিন্তু তার মধ্যে কোন অবস্থায় আল্লাহকে ভুললে হবে? সেটা কি করে সম্ভব? কি করে সম্ভব? সব সময় তার আল্লাহকে দিলে বসিয়ে রাখতে পারে, তাহলে কোন অবস্থায় সে ভুলবে না, সব কাজ করে যাবে দুনিয়া। কিন্তু দিলে তো আল্লাহকে বসিয়ে রেখে, এটা কী করে হবে? সব জিকির কাসিরের দ্বারা, অত্যন্ত জিকির করা, খুব বেশি পরিমাণ জিকির কথা। কারণ তুমি নামাজের বাইরে খুব বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করো, নামাজ আল্লাহ স্মরণটা থেকে যাবে। দুনিয়া আমার তো গতির আল্লাহকে ভোলার ভিতরেই আছে,
সেইটা আমাদের ভিতরে চলে যাচ্ছে, অন্যান্য এবাদের ভিতরে চলে যাচ্ছে।